নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই দরকারি একটি ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরির জন্য একটা সুতির কাপড়, শপিং ব্যাগের একটু টুকরো আর একটা লাইলিন নিয়ে তিনটেকে একসাথে জুড়ে নিয়েছি। এখানে আমার তিনটে কাপড় একসাথে জোড়া হয়ে গেছে। এবারে আমি এর মাপ নিয়েছি 14 ইঞ্চ বাই 14 ইঞ্চ। আর ফিতে তৈরির জন্য দুটুকরো কাপড় নিয়েছি। এখানে কাপড়ের লম্বা নিয়েছি আমি 13 ইঞ্চ আর চওড়া নিয়েছি 3 ইঞ্চ। এবারে কাপড়টাকে আমি প্রথমে এভাবে এক ভাঁজ করে নেব, আবার তারপরে এই সাইড থেকে আর এক ভাঁজ করে দিয়ে মাঝখান থেকে আবার একটা ভাঁজ করে নিয়ে পুরোটা আমি সেলাই করে নেব। তাহলেই আমার ফিতে রেডি। একইভাবে আরেকটি ফিতেও আমি তৈরি করে নেব। এখানে আমার ফিতে রেডি হয়ে গেছে। এবারে এই কাপড়ের ওপরের দিক থেকে 2 ইঞ্চ আর ভেতরের দিকে 4.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিলাম। আর এ সাইড থেকেও সেমভাবে আমি 4.5 ইঞ্চ আর ওপরের দিক থেকে 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি ফিতে লাগানোর জন্য। এবারে ফিতের কাপড়টাকে আমি এভাবে রাখবো। এভাবে রেখে প্রথমে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এবারে এটাকে ওপরের দিকে এভাবে রেখে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে এই সাইডের ফিতেটিকেও আমি লাগিয়ে নেব। প্রথমে এভাবে আমি সেলাই করে নেব, তারপরে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এক সাইডে আমার ফিতে লাগানো হয়ে গেছে। এবার অপর দিকেও আমি সেমভাবে সেম মাপের ফিতে লাগিয়ে নেব। এখানে আমার দু সাইডের ফিতে লাগানো হয়েছে। এবার আমি চেন লাগিয়ে নেব। চেনটাকে এভাবে উল্টোভাবে রেখে আমি সোজা সেলাই করে নেব। তারপরে আমি এটাকে ভেতরের দিকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার ব্যাগের অন্য সাইডটাকে চেনের ওপরে এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে সোজা সেলাই করা হয়ে গেছে। এবার এর ওপর থেকেও সেমভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার ব্যাগটাকে আমি উল্টে নেব। ব্যাগটির ওপরের পার্টের আর নিচের পার্টের সেন্টারের সাথে আমি মিলিয়ে রাখবো। রাখার পরে এই সাইড থেকে আমি সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই হয়ে গেছে আর এ সাইড থেকেও আমি সেলাই করে নেব। এখানে পাইপিং দেওয়ার জন্য আমি শপিং ব্যাগের এক সাইড থেকে কাপড় কেটে নিচ্ছি। এবারে এই কাপড়ের টুকরোটির ওপরে আমি এভাবে রাখলাম ব্যাগটাকে। এবারে এর ওপরে আমি সোজা সেলাই করে নেব। নেওয়ার পরে এদিকের কাপড়টাকে এভাবে ভাঁজ করে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। সেমভাবে এই সাইডেও আমি পাইপিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, দু সাইডে আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এইবারে এর ব্যাগের এই চার কোণ থেকেই আমি 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চের চারটে বক্স করে নেব। এখানে আমার চারটে বক্স করা হয়ে গেছে। এবার এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নেব। চারদিকেই আমার কাটা হয়ে গেছে। এবার এভাবে দুটো কোণ ধরবো আর সেলাই করব। চারটে কোণই আমি সেলাই করে নেব আর এবং পাইপিং লাগিয়ে নেব। তাহলেই আমার ব্যাগ রেডি। দেখুন বন্ধুরা, চারদিকে সেলাই করে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি উল্টে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্কোয়ার শেপের কাপড়ের টুকরো দিয়ে আমি কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে ব্যাগটি তৈরি করেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।